বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজ একটা ট্রেলার রিভিউ করবো যেটা কিছুদিন আগে বেরিয়েছে, যেটা হচ্ছে 3 বছর আগে অর্ধাঙ্গিনী বেরিয়েছিল। তার সিকুয়েল আজও অর্ধাঙ্গিনী সেম রয়েছে। চূর্ণী রয়েছে, জয়া আহসান রয়েছে, কৌশিক নগলি, অম্বরীশ, আরও অনেকে রয়েছে। তো ওই আগের স্টোরি থেকে এই স্টোরিতে এসেছে এবং সেটাকেই কন্টিনিউ করেছে। অ্যান্ড আমি অন্য কারো যে গানটা আছে সেটাকেই হচ্ছে রিক্রিয়েট করেছে, বাট লিরিক্স আলাদা করেছে। ঠিক আছে, সেটা সিনেমার সাথে যেটা লিঙ্ক যায় সেটার সাথে এটা মানে আর এটার সাথে যেটা লিঙ্ক যায় সেরকম একটা গান বানিয়েছে, কন্টিনিউয়াসলি ব্যাকগ্রাউন্ডের সাথে চলছে। তো ট্রেলারটা ডিটেলিং ডিটেলিং করে দিই, তারপরে আমি পজিটিভ দিক নেগেটিভ দিক বলবো। তো ট্রেলারটা ডিটেলিংটা এটাই যে ফার্স্টে হচ্ছে এখানে আবার শুরু হয়েছে, চূর্ণিকে দিয়ে স্টার্ট হয়েছে। অ্যান্ড চূর্ণির যে রাগ, যে ডিভোর্স করিয়ে ওকে একমাত্র ঘর থেকে বের করতে পেরেছে এবং সেটা জয়া আহসানের তার জায়গায় এসেছে। এবং এইখানেও কৌশিক সেন এখনও পর্যন্ত জয়া আহসানের সাথেও সেম ব্যবহারই করছে। অ্যান্ড সেটা বেসিক্যালি হচ্ছে জয়া আহসান সেটা মানতে পারছে না। এবং তারপরে হচ্ছে সে তার সাথে সাথেও একটা কলেজ যেটা হচ্ছে, এবং একটা দুটো টাইম ফ্রেমে দেখা যায়, একটা চূর্ণির সাথে একটা স্টোরি দেখাচ্ছে এবং জয়া আহসানের সাথে কৌশিক সেনের একটা স্টোরি হচ্ছে কন্টিনিউয়াসলি। অ্যান্ড চূর্ণির হচ্ছে ব্যাপারটা হচ্ছে ওদের একটা ফ্যামিলি প্রবলেম হচ্ছে, তার প্রেগনেন্সি ইস্যু নিয়ে এসব নিয়ে প্রবলেম ক্রিয়েট করছে। তো তখন একটা কথা চূর্ণি তখন কিছু কিছু কথা রাগ অভিমান পুরো বলছে। এবং অম্বরীশ হচ্ছে এখানে খুব ভালো পারফরমেন্স দিয়েছে অ্যাজ এ অ্যাক্টার হিসাবে। ঠিক আছে, অ্যাজ এ এখানে অম্বরীশ এমনিতে পারফরমেন্স জেনারেলি কেউ সাইড অ্যাক্টারের রোলে খুব ভালো পারফরমেন্স, বাট এইটা আমার মনে হচ্ছে ওয়ান অফ দ্য মানে মেল অ্যাক্টিংয়ের জন্য এটা দেখাচ্ছে। তো সেটা একটু অন্য টাইপের স্টাইল দেখাচ্ছে এবং অন্য সোয়াগে রয়েছে। ঠিক আছে, তো এইটা দিকে অম্বরীশের যে মানে টেকনিকটা অ্যাকচুয়ালি এখানে নোটিস যদি তুমি করতে পারো, ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পারবে অম্বরীশের ওর ক্যারেক্টারটা ঠিক এরকমভাবে কাজ করছে যে ওর ক্যারেক্টারটা এখানে ঠিক এইভাবে কাজ করছে যে ও বন্ধু মানে বেসিক্যালি মেন এই যে তিনজনের সারাউন্ডিংসে নেই, বাট মেন না হয়েও মেন। ঠিক আছে, ট্রেলার লেভেলে যেটা বুঝতে পারা গেলো। এবং এখানেও একটা স্টোরি, ওর একটা ফ্যামিলি রয়েছে এবং দুটো ফ্যামিলির মধ্যে মানে প্রবলেমস রয়েছে। এবং তারপরে হচ্ছে আরেকজনের এন্ট্রি হয়। ঠিক আছে, জয়া আহসানের সাথে একটা সম্পর্ক বা একজনের সাথে সম্পর্কে একটা ট্রেলারে বোঝা গেল, ট্রেলার লেভেলে, যেখানে ও বলছে যে আমার সাথে ফাইট, আমার হয়তো একজনও ফাইট করলি না। ঠিক আছে, তো এই ব্যাপারটা। এবং তারপরে কী হয়েছে, দুজনেই জয়া আহসান এবং হচ্ছে চূর্ণি দুজনেই হচ্ছে একসাথে একটা কনভারসেশন করছে এবং তারপরে বলছে যে দুজনেই তো আমরা নারীরা নাকি স্ত্রীরা নাকি অর্ধাঙ্গিনী হয়, তো তাহলে দুটো অর্ধাঙ্গিনীকে নিয়ে যদি একটা পূর্ণ নারী তৈরি করা যায় কিনা সেটা নিয়ে কথা বললো। তো ট্রেলারটার মধ্যে প্রচুর প্রচুর পজিটিভ দিক আছে, প্রচুর প্রচুর। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে দেখো, এটা হচ্ছে আমি পার্সোনালি বলছি, আমার জয়া আহসানকে তুমি যদি বলো মানে দেখতে বিশাল গ্ল্যামারাস না, বাট জয়া আহসানের পারফরমেন্স, ওর যে স্টাইল, সেটা কিন্তু সিরিয়াসলি বলতে কি ভালো লাগে। ইভেন আমি তোমাকে বলছি, একটা সিনেমা বলছি যেটা খুব বড় মানে বড় অ্যাক্টারের দিয়ে, বাট সেটা ডিজাস্টার হয়েছিল ওয়ান টাইপের, সেটা হচ্ছে মানুষ। ঠিক আছে, সেখানে হচ্ছে জয়া আহসানের যে পারফরমেন্স রয়েছে, তুমি যদি দেখো পারফরমেন্সটা, কিন্তু আমি তোমাকে বলবো না যে বিশাল ভালো রয়েছে, বাট খারাপের মধ্যে যে পারফরমেন্সটা রয়েছে, ঠিক আছে, সেখানে কিন্তু সিরিয়াসলি খুব সুন্দর লাগছিল। ঠিক আছে, জয়া সেনের পারফরমেন্সটা, এটা গেলো ফার্স্ট। মানে যেটা বলছি জয়া সেন নিয়ে, দেখো কৌশিক সেন মোটামুটি প্রত্যেকটা সিনেমাতেই দারুণ পারফরমেন্স দেয়। তো কৌশিক সেনকে নিয়ে আমার বলার মতো কিছু নেই, কারণ ও আজকের অ্যাক্টার না, ও বহু দিনের অ্যাক্টার, ও বহু পারফরমেন্স, অনেক ভালো ভালো পারফরমেন্স দিতে পারে। তো কৌশিক সেনকে নিয়ে কথা বলে, বাকি যে অম্বরীশ প্রতিবার কম রোল পায়, বাট হচ্ছে পারফরমেন্স ইম্প্যাক্টফুল দেয়। এই ক্ষেত্রে কিন্তু আমার যা মনে হচ্ছে সমান রোল পাবে এদের মতো, এবং এইখানে অ্যাকচুয়াল বা ইম্প্যাক্ট পাবে। এবং ওর পারফরমেন্সের এত সুন্দর হয়েছে, ওর ড্রামাটা এত সুন্দর ক্রিয়েট করেছে না অম্বরীশ, এবং এত সুন্দর ডায়লগগুলো বলছে, অধিকার নেই বা তোর যদি তুই বাবার ইয়ে করিস না তো বাবার অধিকার তোর নেই। ঠিক আছে, বা তোর মেয়ের প্রতি একটা অধিকার নেই, এই কথাটা যখন বলছে না, ওই যে পারফরমেন্সটা না সিরিয়াসলি মানে ব্রেথ টেকিং পারফরমেন্স স্টাইলটা রয়েছে সেই জিনিসটা। ঠিক আছে, তো প্রত্যেকটা কাস্টে যে পারফরমেন্স সিরিয়াসলি বলতে কি প্রত্যেককে আমি যদি মেনশন করি ভিডিও বড় হয়ে যাবে, একটা ট্রেলার রিভিউ এতক্ষণ হয় না। মুভিতে আমি ডেফিনেটলি মুভি রিভিউ আমি বলবো, তার কারণ এটা সিরিয়াসলি বলতে কি দরকার অ্যাকচুয়ালি। এই মানুষগুলো যে এরা যে একটা সিনেমা কোর মানে, ঠিক আছে, বড় বড় অ্যাক্টারদের সাইডে থেকে এরা যে লেভেলে পারফরমেন্স দেয়, সেটা সিরিয়াসলি অ্যাপ্রিসিয়েটেবল এবং সেটা আমার মনে হয় পার্সোনালি অ্যাপ্রিসিয়েট করা উচিত। এরপর হচ্ছে মিউজিক। দেখো এখানে বিজিএমের সাথে কন্টিনিউয়াসলি একটা গান বেজে চলছে, যেটা ওই মুভির সাথে লিঙ্ক আপ করে তুমি লিরিক্সগুলো যদি ভালো করে শোনো, যেটা তোমার বুঝতে পারবে ওই সিনেমাটার সাথে লিঙ্ক হচ্ছে, এবং প্রত্যেকটা জায়গায় এখন গান লিরিক্সগুলো হচ্ছে না, সেই মুভমেন্টে সেইগুলোই হচ্ছে। তো এইটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমার। ঠিক আছে, বিজিএম অনুযায়ী ট্রেলার কাটিং সবগুলোকে এত সুন্দর, দেখো মোটামুটি সবাই ফ্যামিলি ড্রামা বুঝেছে, স্টোরিটা বুঝেছে, বাট সেটাকে এত সুন্দর করে কাটিং করেছে, এডিট করেছে, যে তোমার মানে খাপ ছাড়াভাবে কিছু কিছু জিনিস তোমার রয়ে গেছে। ঠিক আছে, তুমি বুঝতে পারছো না যে কোন স্টোরিটা আগে আদৌ চূর্ণির সাথে ফার্স্ট ডিসকাশন করছে নাকি এটা
ফ্ল্যাশব্যাকে যাচ্ছে কৌশিক সেনের সাথে কখন, তো এই জিনিসগুলো কিন্তু তুমি খাপ ছাড়াভাবে দেখিয়েছে, যেটা পারফেক্ট ট্রেলারের অ্যাকচুয়ালি কনসেপ্ট। 4 নাম্বারটা হচ্ছে যে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং। আমার মনে হচ্ছে প্রোডাকশন কস্ট আগেরটার থেকে একটু বেটার হয়েছে, কারণ আগেরটার থেকে আমার মনে হয় ট্রেলারে যে তুমি দেখবে ভিজুয়ালি যেটা তুমি ফিল করবে সেটা থেকে অনেক বেটার রয়েছে। তো সেই জিনিসটাতে আমি মনে করি যে এটা খুব ভালো লাগছিল। আর যেটা নেক্সট যেটা পজিটিভ পয়েন্ট আছে সেটা হচ্ছে যে ডায়লগগুলো খুব সুন্দর ছিল, ঠিক আছে। প্রত্যেকটা জায়গাতে যে ডায়লগগুলো যে বললাম, অর্ধাঙ্গিনী লাস্টে যে ডায়লগটা, বা স্টার্টিংয়ে যে ডায়লগ, বা অম্বরীশকে যে সংলাপগুলো দিয়েছে, বা হচ্ছে যেখানে হচ্ছে যে পুরুষত্ব দেখাতে চাইছো, তো একটাই বাকি, তাহলে একটা চড় মারো, তাহলে তো তোমার পুরুষত্বটা দেখানো হয়ে যাবে। তো সেই জিনিসগুলো প্রত্যেকটা মানে ফ্যামিলিতে যেগুলো হয় অ্যান্ড যেগুলো আমি খুব রিলেট করতে পারি, ঠিক আছে। তো সেই জিনিসগুলো হচ্ছে এইখানে তুমি মানে ক্লিয়ারলি বলছি, এই পয়েন্টটা হচ্ছে মানে এই ডায়লগগুলো খুব সুন্দর এফেক্টিভলি লেগেছে। আর নেগেটিভ বলতে আমার পার্সোনালি মনে হচ্ছে এত ভালো একটা বাজেটে এত ভালো একটা এত ভালো হিট করে সিনেমাটা 3 বছর, এটা কোনো মানে একটা টিজার হোক সেরকম টাইপের আমার মনে লঞ্চ করা উচিত ছিল, রিলিজ করা উচিত ছিল, তারপর ট্রেলারে আসতে পারতো। বাট আমি দেখলাম ডাইরেক্টলি ট্রেলারে ইনক্লুড করেছে, যেটা আমার একদমই পছন্দ হয়নি। যাই হোক, হতেই পারে, তো ওটা মেকার্সদের চয়েস। তো যদি তোমাদের কীরকম লেগেছে ট্রেলারটা সেটা অবশ্যই জানি, কতটা এক্সাইটেড বলো, এবং আগেরটার মনে হচ্ছে এটা আগেরটার থেকেও বেটার হবে নাকি আগেরটার মতোই হবে সেটা বলো কিন্তু। আর যদি অলরেডি না দেখে থাকো কাইন্ডলি দেখে এসে জানিও, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হতো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, ঠিক কেয়ার, টাটা, বাই বাই।